মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবে না রাসূলের শানে নাচ গাওয়া হচ্ছে জবান বন্ধ থাকবে না কথা বলেন ঠিক কিনা যদি জবান বন্ধ করেন আল্লাহ জবান বন্ধ করে দিবে রাসূলের শান হচ্ছে মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই হাতগুলো উঁচু করেন হাত উঁচু করছেন হাতগুলো নাড়াবেন আর খালি আমার সাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জ্বলে বুক ভাসিয়া নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জ্বলে বুক ভাসিয়া সকল উম্মত দাও গো খোদা সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলায় সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলায় সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ুন সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করবেন। আল্লামা ইবনে কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করবার সময় আল্লাহর হাবিব বিস্ময়কর ৬টা ঘটনা ঘটেছিলেন, ৬টা দৃশ্য তিনি দেখেছিলেন। বিস্ময়কর দৃশ্য, সুবহানাল্লাহ বলেন। বলুন তো কয়টা দৃশ্য দেখেছিলেন? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিলেন বাইতুল মুকাদ্দাস। যাইতে 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 আল্লাহর হাবিব একটা খেজুরের বাগানের উপর দিয়ে যাচ্ছিলেন। বলুন তো কোথার উপর দিয়ে? খেজুরের বাগান দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে সামনে খেজুরের বাগান দেখা যায়, আপনি এখানে একটু অবতরণ করতে হবে, এখানে নেমে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের বাগানে নামলেন। নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ সমাপ্ত হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বলেন তো যোগে আপনি কোথায় নামাজ পড়েছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এইবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি যেখানে নামাজ পড়েছেন এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। বলুন তো জায়গার নাম? এই জায়গার নাম হচ্ছে মদিনাতুত তৈয়্যিবা। মদিনাতুত তৈয়্যিবা, সোনার মদিনা। এই সোনার মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কথা বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। কথা বলেন ঠিক কি নাম? নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। কথা বলেন ঠিক কিনা? এইবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে মদিনাতুত তৈয়্যিবা, যেখানে আপনি নামাজ পড়েছেন। আল্লাহর হুকুমে অল্প কিছুদিনের মধ্যে আপনি এখানে হিজরত করবেন। বলুন না সুবহান। এইবার আল্লাহর হাবিব বুরাক রূপে সওয়ার করে রওনা দিয়েছেন। যাইতেছেন, যাবার পরে সাদা একটা মরুভূমি দেখা যায়।
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটু অবতরণ করুন, 2 রাকাত সালাত আদায় করুন। আল্লাহর হাবিব অবতরণ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আপনি কোথায় নামাজ পড়েছেন? আল্লাহর হাবিব বলেন, লা আদরি, আমি তো জানি না। আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেখানে নামাজ পড়েছেন এই জায়গাটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা, রওজা মুবারক। বলুন না সুবহানাল্লাহ। এই জমিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর হাবিব আবার সওয়ার করলেন, যাইতেছেন। এবারে দেখা যায় সুন্দর একটা জায়গা, নাম তার হচ্ছে বাইতুল্লাহ। কি নাম বললাম? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবকে ডেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু অবতরণ করুন, 2 রাকাত সালাত আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করলেন। এবারে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলেন, নবী গো, ও নবী, আপনি কোথায় নামাজ পড়েছেন বলেন তো দেখি। আল্লাহর হাবিব বললেন, জানি না গো। ও জিবরাইল, বলো তো দেখি কোথায় নামাজ পড়েছি। আল্লাহর হাবিবকে বলা হলো, এই জায়গাটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের জায়গা। জোরে বলা যাবে কি সুবহান? এ গুদাইলের আশিকে মুস্তাফা, আপনারা বলেন তো দেখি, যেই জায়গার মধ্যে আল্লাহর পেয়ারা বান্দা জন্মগ্রহণ করে, নিঃসন্দেহে ওই জায়গাটা হচ্ছে বরকতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিসের জায়গা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়েছেন। তখনও কিন্তু নামাজ ফরজ হন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ ফরজ না হলেও আল্লাহর হাবিব নামাজ পড়তে জানতেন। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়ে প্রমাণ করে দিলেন, আল্লাহর পেয়ারা বান্দারা যেই জায়গায় জন্মগ্রহণ করে, আল্লাহর পেয়ারা বান্দারা যেই জায়গায় জন্মগ্রহণ করে, আল্লাহর ওলিরা যেই জায়গায় জন্মগ্রহণ করে, আল্লাহর ওলিরা যেই জায়গায় আপনার শুয়ে আছেন, ওই জায়গাগুলো হচ্ছে বরকতের জায়গা। জোরে বলা যাবে কি ঠিক কিনা? নিঃসন্দেহ বরকতের জায়গা। এই জন্যই আল্লাহর হাবিব এই জায়গাগুলোতে নামাজ পড়েছিলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর হাবিবের জন্মের জায়গাটা কোন মানুষ নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটা এখন হচ্ছে একটা লাইব্রেরি করে রেখেছেন। নামাজ তো দূরের কথা, একটু মানুষ যায় বসে একটু নিরিবিলি মুরাকাবা করবে, মুশাহাদা করবে, এইরকম জায়গা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব, আল্লাহর নবীরা যেই জায়গায় জন্মগ্রহণ করে, যেই জায়গায় শুয়ে থাকে, এই জায়গাগুলো বরকতের জায়গা। এই জায়গাগুলোতে নামাজ পড়তে হয়। এই জায়গাগুলোতে বসে বসে জিকির আজকার করতে হয়, দরুদ শরীফ পড়তে হয়, মিলাদ কিয়াম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সাথে নিয়ে আবার সওয়ার করলেন। যাবার সময় একজন বৃদ্ধ মহিলা আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন। হযরতে জিবরাইল বললেন, নবী গো, খবরদার, সালামের জবাব দিবেন না, সামনে চলেন। সামনে চলতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, বলো তো দেখি, ওই যে বৃদ্ধ মহিলা সালাম করলেন, বৃদ্ধ মহিলাকে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, নবী গো, ওই যে মহিলা আপনাকে সালাম দিয়েছেন, ওটা কোনো বৃদ্ধ মহিলা না, ওটা হচ্ছে দুনিয়া। দুনিয়া, দুনিয়া। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? দুনিয়া, দুনিয়া। মানুষের হায়াত শেষ হয়ে গেলে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তেমনি ভাবে দুনিয়ার হায়াত ফুরায়া গেছে।
দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে, কিয়ামত সন্নিকটে হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সময় ফুরিয়ে এসেছে গো নবী। আপনি সালাম দিয়েছেন, সালামের জবাব দেন নাই। যদি আপনি সালামের জবাব নিতেন তাহলে আপনার সব উম্মতগুলো দুনিয়ার পাগল হয়ে যাইতো। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই জন্য আপনি সালামের জবাব দেন নাই। তার মানে এই দুনিয়াতে আপনার কিছু আশেক, আপনার কিছু পাগল বান্দা হবে, আপনার কিছু আশেক হবে যারা দুনিয়ার কপালে লাথি মেরে তারা আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সবাই ইয়া রাসূল। পাইজো দিন বিগো আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার। কথা বলেন। পাইজো দিন বিগো আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূল। মারহাবা বলেন। আল্লাহর হাবিব আবার রওনা করলেন। যাওয়ার সময় একজন লোক দেখা যায়, ফুটফুটে চেহারা। আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আউয়ালু, আসসালামু আলাইকা আখিরু, আসসালামু আলাইকা হাশিরু বলে সালাম দিলেন। আল্লাহর হাবিবের সালামের উত্তরে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নূরানি চেহারা বিশিষ্ট মানুষগুলো সালাম দিচ্ছেন, আপনি তাদের সালামের জবাব দিন। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নি এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা, একজন হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন তিনাকে চিনেননি? বলেন না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরেকজন হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকজন লোক দেখা যায়, ওনাকে চিনেননি? বলেন না। বলে, ইনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। জবানকে এক করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এক এক করে পার হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। অন্য riwayat এসেছে, আল্লাহর হাবিব যখন যাচ্ছিলেন, আল্লাহর হাবিব বললেন, আমি যখন যাচ্ছিলাম আমি দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছেন। আরো জোরে বলুন না। আমি দেখলাম হযরতে ঈসা রূহুল্লাহ তিনি দাঁড়ায়া দাঁড়ায়া তার রওজা মুবারকে নামাজ পড়ছেন। আচ্ছা বলুন তো, মূসা ঈসা সেই নবীগুলো যদি ঈসা মূসা যদি কবরের মধ্যে রওজা শরীফের মধ্যে যদি জিন্দা থাকতে পারে, তাহলে আপনার নবী আমার নবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহণ করতে কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজি রওজা মুবারকে মনে হয় পচে গলে নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলে নাউজুবিল্লাহ। নবী মুর্দা নবী না জিন্দা নবী? আরো জোরে বলুন, জিন্দা নবী নাকি মুর্দা নবী? জিন্দা নবী শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়, চলো সালাম দিতে রোজা পানে চলো। ওরে
সালাম দিতে তার কদমে চলো জিন্দা নবী শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় চলো সালাম দিতে তার কদমে চলো সালাম দিতে তার কদমে চলো রাজি আছি না নাই জোরে বলতে পারে রাজি আছি না নাই তাহলে বলুন তো আপনার নবী আমার নবী রওজা মোবারকে মুর্দা নাকি জিন্দা আরো জোরে আওয়াজ দিয়ে বলুন জিন্দা না মুর্দা